আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। নিলামবাজারের বেড়াজালে ঘন ঘন দুর্ঘটনার কারণ বিপদনাশিনীর বাহন বাঘকে হত্যা, দাবি বিজেপি নেত্রীর। দূষিত জল পান করে বিবেকানন্দ রোডে মৃত্যু হয়েছিল দুজনের, ব্যবস্থা নিতে ডিসিকে নালিশ এলাকাবাসীর। অসমের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য। ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শিলচরের শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ালো এনএসইউআই। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। নিলামবাজারের বেড়াজালে একটি বাঘকে হত্যা করা এই জায়গায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে বলে দাবি করলেন বিজেপি নেত্রী শিপ্রাগুন। এই জায়গায় গত কয়েকদিন থেকে একটার পর একটা দুর্ঘটনাই ঘটছে। শিপ্রাগুনের ব্যাখ্যা হলো, মা বিপদনাশিনীর বাহন হলো বাঘ, আর সেই বাঘকে মেরে ফেলা হয়েছে। রুষ্ট হয়েছেন মা বিপদনাশিনী, তাই মা বিপদনাশিনীকে তুষ্ট করতে আজ ওই জায়গায় আয়োজন করা হয়েছে বিপদনাশিনী পূজার। শুধু হিন্দুরাই নন, ইসলাম ধর্মাবলম্বীরাও এই জায়গায় যাতে কোনো বিপদে না পড়েন সেই উদ্দেশ্যে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেছেন। আমাদের প্রতিনিধি আজার উদ্দিন খানের এক প্রতিবেদন। আজকে আমাদের এখানে আমরা এই নিলামবাজার এলাকার সবাই মিলে আমরা এখানে বিপদনাশিনী পূজার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকেই এখানে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। প্রথম দিন যেদিন ঘটছিল 6 জন মানুষ একদম স্পট ডেড হয়ে গেছিল। এরপর থেকে কন্টিনিউ ডেইলি কোনো না কোনো ঘটনা ঘটছে, ছোটো বড়। গতকালকেও ঘটেছে যে একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে, একদম আশ্চর্যজনকভাবে চাকা একদিকে ট্রাক একদিকে, এটা সচরাচর এরকম দেখা যায় না। এইসব দেখে আমরা এই এলাকার মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, যে ঘর থেকে বেরোতেই মানুষ এখন ভয় পাচ্ছেন। আমরা দেখছি চালকরাও এই জায়গায় আসলে একটু কিভাবে স্লো হবে একটা আতঙ্কিত হয়ে যায়। তো এইসব চিন্তা করে আমরা সবাই, আর কিছুদিন আগে একটা কথাও বেরিয়েছে যে এখানে একটা বাঘ, ফ্লাডের সময় একটা বাঘ মারা হয়েছিল। তো কিছু মানুষের ধারণা এই বাঘ মারার পর থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই আমরা ভাবলাম যে মা বিপদনাশিনী আমাদেরকে বিপদমুক্ত করবেন, তাই বাঘ ওনার বাহন হিসাবে আমরা মার রাতুল চরণে আমরা পূজা করার আয়োজন করেছি। সবাই মিলে মার কাছে প্রার্থনা করি যাতে এই এলাকাকে বিপদমুক্ত করে আমাদের শান্তি ফিরিয়ে দেন। আর আমরা সারাদিন এখানে, এরপরে কীর্তন শুরু হবে, কীর্তন করে আমরা এই এলাকায় নগর কীর্তন করে আমরা মাকে নিলামবাজার বিসর্জন ঘাটে বিসর্জনা করব। অসমের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য। আজ রাজভবনে তিনি শপথ নেন। তিনি গোলাপচাঁদ কাটারিয়া স্থলাভিষিক্ত হলেন। তাকে শপথ বাক্য পাঠ করান গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণয়। 59 বছরের লক্ষণ মণিপুর এবং সিকিমের দায়িত্বে থাকবেন। আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজভবনে গিয়ে তাকে বিদায় সম্ভাষণ জানিয়ে আসেন। গোলাপচাঁদকে পাঞ্জাবের রাজ্যপাল করে পাঠানো হয়েছে। অসমকে তার খুব ভালো লেগেছে বলে জানান তিনি। ছাত্রভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল প্রতিবাদ এনএসইউআই। শিক্ষামন্ত্রী কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন এলাকা কাঁপিয়ে তুলেন এনএসইউআই কর্মকর্তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলছে সরকার। 30 থেকে 40% বাড়িয়ে দেওয়া হয়েছে ভর্তি ফি। এছাড়া শিলচর জিসি কলেজে ছাত্র ভর্তি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এদিনের আন্দোলনে সামিল ছিলেন সংগঠনের জন্মজয় চৌধুরী, আনিস আনসারি, মনোজ গোয়ালা, সিদ্ধার্থ বণিক, অভিজিৎ দাস, মুজাহির বরভুইয়া প্রমুখ। আজকে কাছাড় জেলা এনএসইউর উদ্যোগে আমরা এখানে প্রতিবাদ করেছি এবং আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বসের কুশপুতলিকে আজকে আমরা দাওয়া করেছি। আপনারা দেখেছেন যেভাবে 30 থেকে 40% ফিস বৃদ্ধি, অ্যাডমিশন ফিস যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই মর্মে আজকে ডেটে আমরা দেখতে পেয়েছি যে আসাম সরকারের শিক্ষা বিভাগ একটা কমপ্লিট ফেলিয়ার। তাই
তাই বলে আজকে আমরা এখানে ওনার কুশপুতলিকা ধাওয়া করেছি। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, যেভাবে আপনারা দেখেছেন বিগত দিনে হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি অ্যাডমিশন চলাকালীন যেভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর শিলচর থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত যেভাবে অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে কেলেঙ্কারি হয়েছে, যেভাবে টাকা লুণ্ঠন করা হয়েছে, কৌটার নাম করে স্পোর্টস কোটা বলুন, কালচারাল কোটা বলুন, সেটার আমরা আজকে এখানে আমরা সেটার জন্য প্রতিবাদ করছি এবং সেটার জন্য আমরা এনকোয়ারি দাবি করি। এটা কেন আজকে পর্যন্ত কোনো এনকোয়ারি করা হলো, যদি জিসি কলেজের মতো এটা রেপুটেড কলেজে আজকে অ্যাডমিশন নিয়ে কেলেঙ্কারি হয় এবং সব কিছু সামনে আসার পর তার জন্য কি এখানে ওই যে কেলেঙ্কারি করেছে সে এবিভিপির একজন ক্যাডার ছিল বলে, সরকার পক্ষে ছাত্র সংগঠনের একজন অ্যাক্টিভিস্ট ছিল বলে তার জন্য কি ওর এগেনস্টে কোনো এই তদন্ত করা হয়নি, সেটা আজকে আমাদের প্রশ্ন। এবং আমরা জিজ্ঞেস করতে চাই, যদি এইটার এনকোয়ারি চলাকালীন যদি কোনো রকমের প্রমাণ লাগে, আমরা NSY আমাদের কাছে তথ্য রয়েছে, যে তথ্য আমরা এনকোয়ারি কমিশনের হাতে তুলে দেব যদি তাদের দরকার পড়ে। কিন্তু এই যে অ্যাডমিশন নিয়ে যেটা কেলেঙ্কারি, যেটা লুণ্ঠন করা হয়েছে, আজকে ডিএসএর নাম করে লুণ্ঠন করা হয়েছে, ডিএসএ থেকে এনওসি বার করে জিসি কলেজ, কাঁসার কলেজ বলে বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেওয়া হয়েছে। সেই অ্যাডমিশন কেলেঙ্কারি থেকে সবাইকে আমরা হুঁশিয়ারি করছি এবং তার এনকোয়ারি দাবি করছি। পানীয় জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে শহরের বিবেকানন্দ রোড এলাকায়। 27 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যাচ্ছে নোংরা পানীয় জল। এই দূষিত জল পান করে মারা গেছেন 27 নম্বর ওয়ার্ডের সজল সাহা এবং রাজু ভৌমিক। আজ জেলা শাসকের অফিসে এই সমস্যা সমাধানের দাবিতে স্মারকপত্র দিলেন ওই এলাকার জনগণ। তারা জানান, এক ভয়ানক পরিস্থিতিতে তারা বসবাস করছেন। এই এলাকার নাগরিকদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবি তারা জানিয়েছেন। রোড, শিলচর 7 এবং পোস্ট অফিসের গলি বিবেকানন্দ রোড লেন নম্বর 27 থেকে এসেছি। লাস্ট 3 বছর থেকে আমরা ড্রেনেজ জল পান করছি। তার জন্য আমাদের গলিতে দুজন ব্যক্তি মারা গেছেন, রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে দুজন ব্যক্তি মারা গেছেন। আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি, বারবার এসেছি ডিসি, ডিডিসি, মিউনিসিপ্যালিটি, পিএইচির কাছ থেকে। আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস হচ্ছে, কেউ কিচ্ছু দেখছে না। আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড, মেইনলি পোস্ট অফিসের গলি, যেটা লেন নাম্বার 27 বলে, সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট 3 বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার 6 মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি, মিউনিসিপ্যালিটির কাছে যাই, এমনকি এসপি অফিসও যাই, পিএইচির কাছেও যাই। সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে। আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন, আর যদি উইদিন 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না, আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। আয়ুষ্মান কার্ড বন্ধ করে দেওয়ায় এখন অসুবিধায় পড়েছেন রোগীরা। বিশেষ করে ক্যান্সার রোগীদের অবস্থা শোচনীয়। এতদিন এই কার্ডের ফলে অনেক সুবিধা তারা পাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান বন্ধ হবে, আর সরকারি হাসপাতালে কয়েকটি রোগের জন্য শুধুমাত্র এই কার্ড দেওয়া হবে। এ নিয়ে রোগীরা অসুবিধায় পড়েছেন। মুসলিম বিবাহ আইন এবং বিচ্ছেদ আইন বাতিল করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা। এই আইন বহাল রাখার দাবি জানিয়ে আজ সুনাই সার্কেল অফিসে একটি স্মারকপত্র দিলেন কাছাড় জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন। তিনি বলেন, প্রচলিত আইন বাতিল করলে সেটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে। সেই প্রথাকে বাতিল করার সিদ্ধান্ত সরকার যে নিয়েছে, সেই সিদ্ধান্তের প্রতি মুসলিম সমাজের ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন থেকে গোটা আসাম রাজ্যে মানুষের মধ্যে, মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটি হাহাকার পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা বলতে চাই, অতীত থেকে যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন চলে আসছে, বিবাহ বিচ্ছেদের যে সিস্টেমটা চলে আসছে, এটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত গঠনমূলক। এর মাধ্যমে বিবাহ কর্মপদ্ধতি সম্পাদন করতে এবং বিবাহ বিচ্ছেদে অনেক সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। কিন্তু যেভাবে আসাম সরকার এই সিদ্ধান্তকে লাগু করার জন্য
নতুন সিদ্ধান্তকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে তার তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাচ্ছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুরান যে সিদ্ধান্ত, যেভাবে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের যে আইনটি ছিল সেটি বহাল রাখার জন্য আমরা আসাম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। যেহেতু বর্তমানে বিবাহ দিতে মুসলিম মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি আমরা পেয়েছি যে বাল্যবিবাহ সম্পর্কে একটি কথা বলা হয়েছে। আমরা বাল্যবিবাহের সবসময় বিরোধিতা করি, এখনও বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব। বাল্যবিবাহ সম্পর্কে যদি আরও নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কঠোর করার সিদ্ধান্ত থাকে, সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই যে কাজী সিস্টেমকে বাতিল করার যে পরিকল্পনা, সেটার কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেব না। বরাক তথা শিলচরের নাম উজ্জ্বল করল এখানকার 9 টাইকান্ডো প্রশিক্ষার্থী। গত 27 এবং 28 জুলাই পশ্চিমবঙ্গের হাওড়া লিচুবাগানে অনুষ্ঠিত হয় বেঙ্গল কাপ ফার্স্ট ওপেন ন্যাশনাল টাইকান্ডো চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় কাছাড় থেকে 9 জন অংশ নিয়েছিলেন। তার মধ্যে মেডেল পেয়েছেন সাইরা খাতুন, বিশ্বপ্রতিম ভট্টাচার্য, শিল্পিনা দেবী, মহুয়া দেব এবং রাখি দাস। ব্রোঞ্জ মেডেল পেয়েছেন আবির দাস, মহুয়া দেব, অনিল সিংহ, রাখি দাস, উষসী দাস এবং শিল্পিনা দেবী। এই টাইকোন্ডো দলটি রানার্স আপ ট্রফিও লাভ করে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। বরখোলা হাসপাতালের মৃত্যুঞ্জয় পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সোমবার এক দুর্ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় পরিষেবার এমন বেহাল দশা সামনে এসেছে। দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ফ্যান বিকল ছিল। সংকটজনক রোগী নিয়ে যাওয়ার সময় কোনো হুটার বাজছিল না অ্যাম্বুলেন্সে, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছে আম আদমি পার্টি। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে কর্মী সম্মেলন। আজ করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো আপের কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন দলের উত্তর পূর্বের প্রভারী রাজেশ শর্মা এবং প্রদেশ কমিটির সদস্য তথা বরাকের ইনচার্জ সৌমিক সেনগুপ্ত। आने वाले पंचायत चुनाव और 2026 के विधानसभा चुनाव की तैयारियां आम आदमी पार्टी असम में शुरू कर चुकी है और इसी क्रम में हमने पूरे असम में अभी सदस्यता अभियान चलाया और इस सदस्यता अभियान के साथ साथ सभी जिला समितियों का पुनर्गठन किया जा रहा है। इसी क्रम में हम लोग कर्मी सम्मेलन कर रहे हैं हर जगह, हर जिले में। कल तिनसुकिया में था, परसों गोलाघाट में था, 11 तारीख को नौगांव में है, आज करीमगंज में है। तो पूरे असम के जितने ज़िले हैं सभी ज़िलों में हमारा कर्मी सम्मेलन हो रहा है, सदस्यता अभियान चल रहा है और जिला समितियों का पुनर्गठन किया जा रहा है ताकि आने वाले पंचायत और विधानसभा के चुनाव हम लोग मजबूती के साथ लड़ सकें। इस पंचायत के चुनाव में हमें 50% महिलाओं की भागीदारी चाहिए चुनाव में। इसीलिए मैं असम की विशेष करके करीमगंज और काछार की महिलाओं से भी आग्रह करूंगा कि आप लोग भी आकर आम आदमी पार्टी में जुड़ें। চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত এক চোর পাকড়াও করলেন গ্রামবাসী। বাকি দুই চোর পালিয়ে যায়। এনআইটির অদূরে বারিকনগরে গ্রামরক্ষী বাহিনী এবং স্থানীয় জনতা এই চোরকে আটক করে পুলিশের হাতে সমঝে দেন। এদের কাছ থেকে উদ্ধার করা হয় মসজিদ থেকে চুরি যাওয়া 24 ভোল্টের ব্যাটারি এবং ইনভার্টার। সিদ্দিক আহমেদ নামের এই ব্যক্তির বিরুদ্ধে আরও অনেক চুরির অভিযোগ আনলেন স্থানীয়রা। আমরা ফজর নামাজে গিয়ে পাইছি, আমরা মসজিদের মাইক নাই শহীদুল মানে তারা 3-4 জন আছে। এটা এমন কর্মকর্তা আর কি গ্রামের মধ্যে এটা ড্রাগস ডাইরেক্ট মদ খাইছে আর জিও খাচ্ছে, এটা রাস্তাঘাট চলা যান না। আস মুরগ গরু ছাগল এটা করতে আমরা গাঁও তুলছে না, মানে আমরা বারিকনগর দিচ্ছি কন্ঠ মানে বড় বারিকনগর। আচ্ছা, আমরা এটা মানুষ হিসাবে না তারা আচ্ছা ও পর্যন্ত আপনাদের সকালে গিয়ে তারা প্রপত্র ধরাও গেছে, ধরিয়ে এখন আপনার পুলিশ প্রশাসনের কাছে সমঝে নিচ্ছি। আচ্ছা, বাকি প্রশাসনের কাছে যে আমরা দাবি দিলালো, দাবি দিয়ে ওঠাও তাই তাই আমরা সুবিচার করি দিই ভিতরে গাঁও থেকে উচ্ছেদ করতা, তাইলে আমরা উচ্ছেদ করতাম। আর চুরি হয়েছিল নি? চুরি পর ডেইলি হয়, ডেইলি হয়। এর আগে একদিন আগে লাগাবাড়ির সিলিন্ডার নাই, এনআরসির কাগজ নাই, সামনের ঘর। এরপরে তারা গুন্ডামি করে, তারা মানে চুরি তো করছেন ঠিক আছে, এনআরসি কাগজ চুরি করে তারা কিতা করছে? কিতা করলো? আচ্ছা, এফআইআর কিতা করা হয়েছে নি? আর তার নামে আরো তার আপন সম্বন্ধীকে 3-4টা এফআইআর হচ্ছে। আবার বাড়ির কিনারও থাকা যায় না গুন্ডামির কারণে, মানে অসুবিধা। মানে 6-7 মাস আগে অন্য মসজিদের ইনভার্টার চুরি করছেন, চুরি করার পরে কুকুর লইয়া গিয়া তারাত কেস হয়েছে, তাড়াতাড়ি কুকুর নেওয়া হয়েছে, কুকুর নিয়ে আমাদের পাওয়া গেছে না। আমরা ওটা লইয়া 3 নম্বর ইনভার্টার মসজিদের চুরি হয়েছে, 4 নম্বর মসজিদ ব্রিজের লাকড়ি রাখা, ওটাও মানে সকালে উঠিয়া নাই, হাঁস মুরগি কিচ্ছু নাই। এটা একবারে বেশি, আমরা পুরা সর্বনাশ। কতজন তারা চুর মোটামুটি? তারা 5-5 জনের বেল্ট আছে। আমরা তো ধরছি এখন 3 জন পাইছি, আরো আছে তারা না আপনার এখানে পেজেন্ট আছে একজন, আর যার বাড়িতে মাল পাইছি তার কাস্টডিতে আছেন 2 জন, আর যার ঘর মানে আমরা পাইছি একটা কাস্টডিতে আছে 2 জন নি, কাস্টডিতে একজন আছে, হ্যাঁ, আর আমরা মানে প্লাটক 2 জন আছে। 2 জন ধরা তো হইছে না তারা? সকালে তারা করে যাওয়ার মানুষ তো বেশি গেছে, একলগে যাওয়ার সময় তারা কতজন মানুষ গেছিল? ও প্রায় সব গাঁওর মানুষ, আমরা যে গাঁওর মানুষ সব আসলাম, 500 না বেশি প্রথম 500 গেছে, পরে গেছে। মালিডোহর থেকে কাঠিগড়ার গ্যামন সেতু পর্যন্ত বেহাল 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারে 7 দিনের সময়সীমা বেঁধে দিল যুব কংগ্রেস। আজ কাঠিগড়ার সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়ে এই সময়সীমা বেঁধে দিয়েছে কাছাড় যুব কংগ্রেস। স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের কাছাড় জেলার সম্পাদক সৈয়দ আনোয়ার বরভুইয়া ছাড়াও গুলজার হোসেন বরভুইয়া, জামিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস সহ অন্যান্যরা। 7 দিনের মধ্যে সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। দীর্ঘদিন থেকে NH6 এটা
ডিগরগাল পোর্শন থেকে এরিয়া খাটিগড়া পর্যন্ত রাস্তা বলতে কোনো রাস্তার কোনো অবস্থা নাই। এটা যে টোটাল 3-4টা মার্কেট আছে, সেই মার্কেট এরিয়া প্রত্যেকটার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং ডিউ টু এই রাস্তা সারাদিন জাম থাকে। খাটিগড়া চৌরঙ্গি কইন, কালাইন বাজার কইন, গুমড়া, ডিগরগাল সব জায়গায় একই অবস্থা। আমরা বারবার আবেদন নিবেদন করছি, ডিস্ট্রিক্ট কংগ্রেসের তরফ থেকেও এখানে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং বিগত দিনে আমরা বেশ কিছু আন্দোলনও করছি এই রাস্তার লাগিয়ে। রাস্তাতে আমরা নামছি, খালাইন খাটিগড়া ব্লক কংগ্রেস সহ জেলা কংগ্রেসের নেতৃত্ব কেন আন্দোলন হয়েছে, তারপরেও এই রাস্তাটার অবস্থা সেম। বর্তমানে এই রাস্তা চলার মতো নয়। এখান এই রাস্তা যেটা এটা টোটাল বরাকভ্যালি সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের প্রবেশদ্বার। কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ের যদি এই অবস্থা হয়, তাইলে আমরা এই সরকারের যে বিকাশের বেলুন যেটা, সেই বেলুনটা ফাটি গেছে গিয়ারিয়া। আপনারা দেখবা প্রত্যেকটা জায়গায় ডেইলি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট আছে খালাইনে, খাটিগড়ায় এবং গুমড়া ডিগরগালের প্রত্যেকটা জায়গায়। গতিকে আমরা আজকে যুব কংগ্রেসের কর্মীবৃন্দরে লইয়ারিয়া আমরা সার্কুলার অফিসে আইছি এবং 7 দিনের সময়সীমা দিয়ে 7 দিনের মধ্যে যদি NHDCL কাজ না করে তাইলে আমরা রাস্তাত নামবো, গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব। সমস্ত এলাকার ব্যবসায়ী জনগণ সবরে এই আবেদন রাখি, আর যদি 7 দিনের ভিতরে এই রাস্তার কাজের শুরুয়াত না হয় তাইলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াইব এবং খাটিগড়াবাসী সবার সহযোগিতা কামনা করি। উধারবন্দে ফের চুরি, লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুটে নিল দুষ্কৃতীর দল। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ লোকনাথ বাড়ির সংলগ্ন শিক্ষক অনিল দাসের বাড়িতে। চিকিৎসার জন্য বাড়ির সবাই গত বৃহস্পতিবার গুয়াহাটি গিয়েছিলেন। আজ সকালে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতেই আটকে ওঠেন সবাই। আলমারি ভাঙা, নেই স্বর্ণালঙ্কার এবং নেই নগদ টাকাও। ঘরের গ্রিল ভেঙে দুষ্কৃতীর দলটি ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে বলে গৃহকর্তা অনিল দাস জানান। উধারবন্দ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিরকম ঘটনাটা হয়েছে? আমি তো ট্রিটমেন্টের লাগিয়া আমার ওয়াইফ পরিবার নিয়ে আমি গেছিলাম গুয়াহাটিতে গত বৃহস্পতিবারে। তো কালকে তো ট্রেনে উঠছি আমরা 8টার সময় ট্রেন, 8:30টার সময় ট্রেন আসি। হঠাৎ শিলচর যাওয়ার পরে আজকে হঠাৎ আমি আমার বালাটি যে আছে তাদের খুঁজলাম জল দেওয়ার লাগে তারা ওটা দরজা খুলে দেখে, লক খুলে দেখা যায় ভিতর থেকে দরজাটা লাগাই। আমরা ভিতরে দরজা লাগালে ভিড় হইব, নিশ্চয় মানুষ আছে। হ্যাঁ, তুমি ভিতর থেকে দেখো। সে হলো মনে করছে আর সুখ ঢুকছে, যে আপনার বাসার যে সে আজ সানির বাবা তারা একটু খোঁজ না খবর দিন না। তো খবর দিচ্ছে, তারা দেখছে, দেখতে বলছে ভিতর দিকে লক লাগাই আপনার থানার খবর করুন। এরপরে আমি আইছি প্রায় 9টার সময়, আইয়া থানা আইছে। থানা হওয়ার পরে আমি যেরকম লক করে লাগাইছিলাম ঠিক ওইরকম আমি ঢুকছি না ভিতরে। থানায় সম্পূর্ণভাবে জিনিসটা দেখো ক্লিয়ারলি, যেরকম সুরের যেরকম সব কিছু এলোমেলো করে গেছে ঠিক এইভাবে রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, পুলিশ আওয়ার পরে লক খুলছি, তারা ঢুকছে। তারপরে আমার দেখা গেল যে প্রায় আনুমানিক প্রায় সোনার 5-6 ভরি গলার নেকলেস চুর আসিল, আর আমার মেয়ের নগদ কিছু টাকা ছিল, নগদ মনে 4,000 টাকা নগদ ছিল, আর ল্যাপটপ একটা। ক্যাশ মানে 4,000, আর সোনাটা বুঝেছে। আর ঢুকছে কোন দিকে? জানলা খুলিয়া, জানলার রড কাটিয়া জানলার দিকে ঢুকছে, মানে জানলার গ্রিলটা কাটিয়া। গ্রিল কাটিয়া। একদিকে প্রচণ্ড গরম আর অন্যদিকে বেহাল বিদ্যুৎ পরিষেবা, নাকাল অবস্থা জনগণের। এ নিয়ে সোচ্চার হয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা আজ এপিডিসিএল এর শিলচরের এজিএমকে স্মারকপত্র দিয়ে শীঘ্রই এই বেহাল বিদ্যুৎ পরিষেবার সমাধান করার দাবি জানিয়েছেন। উপস্থিত ছিলেন রঞ্জিত সংগঠনের রঞ্জিত চৌধুরী, কমল চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ প্রমুখ। এই যে মুখ্যমন্ত্রীর প্রশংসা প্রদান এবং গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে যে কন্ট্রাডিকশনটা, এটা পরিষ্কার এসেনশিয়াল কমোডিটি থেকে তার দায়িত্ববোধের জায়গাটা থেকে টোটালি সরে গেছে পৃথিবী। এই জন্য মুখ্যমন্ত্রীও খুশি, রোজগার করার ভালো হচ্ছে, কিন্তু যাদের উপর বেস করে কাজটা চলছে তারা যদি সার্ভিসটা না পায়
সেটাকে লঞ্চ করার মতো কোনো প্ল্যাটফর্ম এখনও গড়ে তুলতে পারছেন না অথবা চাইছেন না। তো বিষয়টা কি, আমরা যারা সাফারার, আমরা কি এপিডিসিএলকে এরকম ধারাব একটা সার্টিফিকেট দেবো যে তারা দারুণ কিছু কাজ করছে, আর আমার ঘরের মধ্যে ঘন্টা 2 ঘন্টা অন্য ইন্টারভেলে একবার করে লোডশেডিং হচ্ছে 10 মিনিট 5 মিনিট, ছেলে মেয়েদের পড়াশোনা হোক আর রোগীর সেবা হোক, কোনো কিচ্ছু পাচ্ছি না। তা মুখ্যমন্ত্রী দেখছেন কোনটা আমাদের জনসাধারণের, আলটিমেটলি আমরা কিন্তু ভোটার, এটা যেন সবারই মনে থাকে তাদের। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এজিএমের কাছে এসেছিলাম, কিন্তু আমরা ওনাকে পাইনি। যার সুবাদে আমরা বড়োবাবুর সাথে সাক্ষাৎ করে ওনাকে একটি স্মারকলিপি দিয়েছি, প্রেরণ করেছি। তো আমরা একটা দাবি রেখেছি যে বিভিন্ন সমস্যা নিয়ে যেভাবে গ্রাহকরা আমাদের সম্মুখীন হচ্ছেন, আমাদের কাছে অনেক অভিযোগ করছেন, আমরাও আনসারেবল। আমরা যেহেতু কিছু জানি না, আমরা বড়োবাবুকে দাবি করেছি যে আপনি একটা মিটিং ফিক্স করুন এজিএমের সাথে, আপনার সংস্থার সবাই আসবো, বসে যে ভোগান্তিটা আমরা ফেস করছি সমগ্র কাছাড় জেলায় বা বরাক উপত্যকায়, সেটা কেন হচ্ছে এবং আমরা সার্ভিসগুলো কেন পাচ্ছি না। গতকালকে আমরা দেখলাম যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা ইনিশিয়েটিভ দিয়ে পাঠিয়েছেন সবাইকে যে আজকে এপিডিসিএল খুব ভালো কাজ করছেন, ওনার যে সার্টিফিকেশনটা ছিল, আমরা আশ্চর্য হয়েছি যে ওনার সার্টিফিকেশনের পরেও আমরা আজকে আনাচে কানাচে গলিতে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে, পাওয়ার নেই, পাওয়ার সাপ্লাই নেই, লো ভোল্টেজ আছে, পাওয়ার কাট চলছে এবং লোডশেডিং যে করা হচ্ছে এটা কোনো টাইম স্পেসিফিকেশন নেই। আগে আমরা জানতাম লোডশেডিং মানে হচ্ছে যে আমরা টাইম স্পেসিফিক করে আমরা এরিয়া ওয়াইজ লোডশেডিং করবো, যাতে সেখানে লোকরা জানবে যে কবে লোডশেডিং হবে। আজকে রুগীরা আছে, স্টুডেন্টরা আছে, ওরা কিছুই জানে না, হঠাৎ লাইন কেটে দেওয়া হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যে সার্টিফিকেশন এপিডিসিএলকে নিয়ে আমরা একটা আশ্চর্য হয়েছি, একটা প্রশ্নবোধক এখানে দেখা দিচ্ছে যে এটা কি কোনো খুশামদি করার ব্যাপার না ভিতরে আরও কিছু আছে। তো আমরা একটা স্পেসিফিক মিটিং করার জন্য বড়বাবুকে অনুরোধ করেছি এজিএমের সাথে, আমরা তাকিয়ে আছি সেই মিটিংয়ে যে গ্রাহকগুলো আমাদের কাছে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো তুলে ধরবো এবং কীভাবে সুরাহা করা যায় সেদিকে আমরা দায়িত্ব নিয়ে কাজ করে দেবো। বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের 3 দিনের আচার্য বিকাশ বর্গ গতকাল সম্পন্ন হয়েছে উধারবন্দে। উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরে শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্গের সূচনা করেন বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের ক্ষেত্র কার্যকারিণী সদস্য যোগেন্দ্র সিং সিসোদিয়া, ডক্টর নিখিল ভূষণ দে, শিলচর এনআইটির ডেপুটি রেজিস্ট্রার নিহারেন্দু ধর, মহেশ ভাগবত, কৌনিশ চন্দ্র চক্রবর্তী প্রমুখ। গতকাল সমাপনী অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন যোগেন্দ্র সিং সিসোদিয়া। आप सबके लिए तुरंत आपको मिलेगा सुप्रीम कोर्ट ने क्या कहा है धर्म के बारे में, आप जानकारी कर सकते हैं। आधुनिक शिक्षा में मानव की इस आध्यात्मिक प्रकृति की घोर उपेक्षा की गई है और परिणामतः विकास की असीम संभावनाओं से वह पूर्णतः वंचित है तथा जीवन के उच्चतम आयामों में वह प्रवेश नहीं कर पा रहा है। हमारे लोगों ने शिक्षा को जिस उच्च स्तर पर पहुंचाया था, शिक्षा के माध्यम से जिस ऋतंभरा प्रज्ञा का बालकों में विकास किया जाता था, उसके परिणाम स्वरूप उसके कारण से इस देश में इतना सब कुछ नया निर्माण हुआ, इतना सब कुछ साहित्य और ग्रंथों की रचना हुई। ज्ञान जो है, ज्ञान के बारे में कहा गया, ज्ञान जो है मनुष्य के अंदर पहले से ही है और विवेकानंद जी ने कहा है कि मनुष्य के अंदर जो कुछ भी ज्ञान है उस ज्ञान का प्रगटीकरण यही शिक्षा है। ধলাই উপনির্বাচনে ভুবনডহর বাগানের রাজকুমার দাসকে বিজেপি টিকিট দেওয়ার দাবি উঠেছে। আজ ভুবনডহর বাগানের নাচঘরে শতাধিক শ্রমিকের উপস্থিতিতে এক সভায় এই দাবি ওঠে। সভায় বক্তব্য রাখেন এলাকার প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভর, সমাজকর্মী রাজেশ তাঁতি সহ অন্যান্যরা। এদিন বাগান পঞ্চায়েতের পক্ষেও রাজকুমার দাসকে বিজেপি টিকিট দেওয়ার দাবি ওঠে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র পাঠিয়েছেন রাজকুমার সমর্থকরা। ওই আজকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস, আমাদের শ্রমিক সন্তান, উনি 15 বছর যাবৎ সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পিছ পড়া ছেলেমেয়েদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না, তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলেমেয়েদের উন্নতির জন্য অনেক কিছু কাজ করেছেন।
তাই আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আমরা মনোনীত করেছি, আমাদের 12টা বাগান ওনাকে সমর্থন করেছি এবং এখানে অনেক পঞ্চায়েত প্রতিনিধিরা সেক্রেটারিরা আছেন, ওনারাও সমর্থন করেছেন চা শ্রমিকের ছেলে বলে। আমি আশা করি রাজকুমার দাসকে দিলে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা বা পিছপড়া ভাই বোনরা আরও অগ্রসর হবে। তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ যে রাজকুমার দাসকে যদি টিকিট দেওয়া হয় ধলাই নির্বাচন চক্রে, আশা করি আমরা সাকসেসফুল হব এবং বাগানের উন্নতিও হবে। কারণ সব সমাজ নিজের দিকে চাইছে যখন, আমরাও আমাদের সমাজকে একবার দেখি না। যেমন আমাদের দীনেশ প্রসাদ দলা ছিলেন, উনি তো প্রয়াত এখন, উনি অনেক আমাদের চা বাগানের জন্য ছেলে মেয়েদের জন্য কাজ করে গেছেন, উনি একটা বলিষ্ঠ নেতা ছিলেন, উনি এখন নাই। যাই হোক, আমাদের ওনার প্রতি অনেক 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 শ্রদ্ধা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। নিলামবাজারের বেড়াজালে ঘন ঘন দুর্ঘটনার কারণ বিপদনাশিনীর বাহন বাঘকে হত্যা, দাবি বিজেপি নেত্রীর। দূষিত জল পান করে বিবেকানন্দ রোডে মৃত্যু হয়েছিল 2 জনের, ব্যবস্থা নিতে ডিসিকে নালিশ এলাকাবাসী। অসমের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষণ প্রসাদ আচার্য। ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শিলচরের শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ালো NSUI। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।